হ্যালো, ওয়েলকাম টু ডব্লিউবি স্টাডি। আজ আমরা দ্য 10 মিনিট শোয়ের পার্ট 5 নিয়ে আলোচনা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 68 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 12:1। 6 বছর পরে ওই অনুপাত কত হবে? তাহলে এখানে কি বলেছে যে পিতা আর পুত্র এদের বয়সের সমষ্টি বলেছে 68 বছর, আর তাদের 8 বছর আগে, যদি 8 বছর আগে তাদের কি বলেছে অনুপাত কত ছিল, একজনের 12:1, অর্থাৎ 12:1। আমি ধরছি 8 বছর আগে তাদের বয়স ছিল 12x বছর আর পুত্রের বয়স ছিল x বছর। তাহলে বর্তমানে বয়স কত হবে? বর্তমানে 8 বছর আগে, তাহলে 8 বছর পর, অর্থাৎ বর্তমানে বয়স হবে তাদের, একজনের বয়স হবে 12x প্লাস 8 বছর, পিতার বয়স। আর পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে x প্লাস 8 বছর। এবার কি বলেছে, এই দুজনের বয়সের যে যোগফল, সেই যোগফলটা বা সমষ্টিটা 68 বছর বলেছে। তাহলে আমি সমীকরণটা কি লিখতে পারি, 12x প্লাস 8, এইটা পিতার বয়স, আর পুত্রের বয়স, পুত্রের বয়স কত, বর্তমান বয়স x প্লাস 8, এদের দুজনের যোগফল কত বলেছে, 68 বছর, 68। এটা যদি সমীকরণ করি, দেখো কি হবে, 12x আর x দুটো যদি যোগ করি 13x হয়, আর এদিকে 8 আর এদিকে 8 যোগ দিয়ে 8 আর 8 তোমার 16, ইজুকাল টু যেটা আছে 68। এরপর যদি করি, দেখো 13x ইজুকাল টু 68, আর প্লাস 16টা এদিকে গেলে মাইনাস 16। তাহলে এটা করলে 13x ইজুকাল টু, এটা মাইনাস করলে তোমার 52, 52। 13 দিয়ে কাটলে 4 4 52, 4। তাহলে x ইজুকাল টু 4। x ইজুকাল টু যেই 4 বেরোলো, তাহলে পিতার বয়সটা আমাদের কত বেরোবে? x এর মান কত, 4। তাহলে 4 12 তোমার 48, আর প্লাস 8 বছর, তাহলে কত হলো তোমার 8 8 16, অর্থাৎ 56 বছর। আর পুত্রের বয়স কত হবে? x এর মান তো তোমার 4 প্লাস 8, 8 আর 4 তোমার 12 বছর। এবার বলেছে যে 6 বছর পর ওই অনুপাত কত হবে? তাহলে পিতা আর পুত্র কি বলেছে, আমি লিখছি পিতা আর পুত্র, এদের বর্তমান বয়স কত পেলাম, একজনের বয়স 56 বছর আর একজনের বয়স 12 বছর। তাহলে 6 বছর পর এদের বয়স কত হবে? 6 বছর পর 6 বছর বয়স হবে তোমার 4 6 12, অর্থাৎ 62 বছর। পুত্রের 6 বছর পর কত বয়স হবে? 12 আর 6 18 বছর। যদি কাটাকাটি করো 2 দিয়ে, 31 দুগুণে 62 আর তোমার 9 দুগুণে 18, তাহলে তাদের বয়সের অনুপাত 31:9, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। পরবর্তী 2 নম্বর প্রশ্ন কি বলেছে, 1 টাকায় 12টি কমলা লেবু বিক্রি করলে 20% ক্ষতি হয়, 1 টাকায় কটি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে এক্ষেত্রে কি বলেছে যে 12টি কমলা লেবুর দাম, 12টি কমলা লেবুর দাম তোমার 1 টাকা। তাহলে একটা কমলা লেবুর দাম কত? 1/12 টাকা। 1/12 টাকায় সে বিক্রি করছে, বিক্রি করে তার কি হয়েছে, 20% ক্ষতি হয়েছে। তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য কত? বিক্রিতে করে দিয়েছে, ক্রয় মূল্য জানতে গেলে আমাদের কি হয়, ওপরে 100 দিতে হয়, আর নিচে কি 20% ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 থেকে 20 মাইনাস 80 ইন্টু, এবার কি বলেছে 1 টাকায় কটি লেবু বিক্রি করলে, এবার বিক্রয় মূল্য চেয়েছে। বিক্রয় মূল্য মানে আমরা কি জানি, নিচে 100 আর কি 20% লাভ হবে, অর্থাৎ 120 টাকা। যদি এটা ক্যালকুলেশন করি, 100 100 তো কাটা গেল, 0 0 কাটা গেল, আর 12 12 কাটা গেল, পড়ে রইল কি 1/8। তাহলে কি বলেছে, 1 টাকায় কটি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে 1 টাকায় 8টি লেবু বিক্রি করলে 20% লাভ হবে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী 3 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন 32 সেকেন্ডে 200 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে পারে। ট্রেনটির গতিবেগ 36 কিমি প্রতি ঘন্টা হলে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? তাহলে এক্ষেত্রে কি বলেছে যে 32 সেকেন্ডে 200 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে পারে। তাহলে দেখো, ট্রেন আর সেতু ইজুকাল টু তোমার কি আছে, 32 সেকেন্ড আর কি আছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে আনতে গেলে, কারণ মিটারে চেয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, 5-এর 18 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এটা করলে কি হবে, 18 দিয়ে 18 দুগুণে 36, তাহলে ইজুকাল টু 32 ইন্টু 5 2 10, তাহলে 320 মিটার, 320 মিটার। এটা কি বেরোলো, ট্রেন আর সেতু দুটোর দৈর্ঘ্যটা বেরোলো।
কিন্তু এখানে দেখো 200 মিটারের দৈর্ঘ্যের একটু সেতু বলে দিয়েছে, মানে ধরো আমি লিখছি আর একবার, ট্রেন আর প্লাস সেতু ইজুকাল টু 320 মিটার বেরোলো। তাহলে ট্রেনের দৈর্ঘ্য তো এখানে চেয়েছে, ট্রেনের দৈর্ঘ্য আমি জানি না, ট্রেনেই লিখছি ইজুকাল টু 320, আর প্লাস সেতুটা এদিকে এলে মাইনাস সেতু হয়ে যায়, তাহলে সেতুর দৈর্ঘ্য এখানে 200 মিটার দিয়ে দিয়েছে, তাহলে আমি এখানে -200 লিখি। তাহলে ট্রেন ইজুকাল টু, তাহলে 320 থেকে 200 বিয়োগ দিলে 120, তাহলে ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 4 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সুষম বহুভুজের বহিঃকোণ 30 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত? দেখো এক্ষেত্রে শুধু সূত্র মনে রাখলেই আমাদের অঙ্কটার সমাধান হয়ে যাবে। তাহলে বাহুর সংখ্যার আমাদের সূত্র জানতে হবে, বাহুর সংখ্যা ইজুকাল টু 360 বাই তোমার বহিঃকোণ। তাহলে দেখো 360 তো বসলো তোমার, আর বহিঃকোণের মান কত দেওয়া আছে 30 ডিগ্রি, সেই 30 ডিগ্রিটা বসিয়ে দাও, 0 0 কাটা গেল, 3 দিয়ে 3 বারম 36, 12, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 5 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 5:3 হলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে দেখো সংখ্যাগুলোর কি বলেছে, দুটি সংখ্যা আমি ধরছি, একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যাটি ওয়াই। এবার কি বলেছে যে দুটি সংখ্যার যোগফল, তার মানে এক্স প্লাস ওয়াই, দুটি সংখ্যার যোগফল প্রথমে কি বলেছে 5 অনুপাত, অর্থাৎ আমি ধরছি দুটি সংখ্যার যোগফল 5, আর বিয়োগফল কি বলেছে 3, আমি দুটি সংখ্যার বিয়োগফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু 3 ধরলাম। তাহলে এদের যদি সমাধান করি, দেখো সমাধান যদি করি তোমার ওয়াই ওয়াই তো কেটে যাবে, তাহলে পড়ে রাখবে 2x ইজুকাল টু 5 আর 3 তোমার 8, তাহলে এক্স ইজুকাল টু কী বলতে পারি, 2 দিয়ে কাটলে 4 2 8 4, তাহলে এক্স ইজুকাল টু 4। এক্স ইজুকাল টু যদি 4 হয় তাহলে আমরা যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারি মানটা, ওয়াইয়ের মান বার করতে গেলে। আমি ওপরেরটাতেই করছি, কি আছে এক্স প্লাস ওয়াই ইজুকাল টু 5 আছে। তাহলে দেখো এক্সের মানটা আমরা পুট করবো, এক্সের মান কি 4 প্লাস ওয়াই ইজুকাল টু 5, তাহলে ওয়াই ইজুকাল টু 5 মাইনাস 4, তাহলে ওয়াই ইজুকাল টু 1, তাহলে এক্সের মান বেরোলো তোমার 4, ওয়াইয়ের মান বেরোলো 1, তাহলে কি বলেছে সংখ্যা দুটোর অনুপাত অপশান ডি 4:1 হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন কি বলেছে, এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 12 15 20 দিয়ে বিভাজ্য ও একটি বর্গ রাশি। তাহলে এক্ষেত্রে কি এমন একটা সংখ্যা যেটা 12 15 এবং 20 তিনটে দিয়ে বিভাজ্য হতে হবে, কিন্তু বিভাজ্যতে যে সংখ্যাটা সেটা বর্গ রাশি হতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে 12 15 আর তোমার 20 এদের এলসিএম বার করতে হবে, এলসিএম মানে লসাগু, এই লসাগু করলে তোমার 60 হবে, তোমরা যদি করো লসাগু 60। তাহলে দেখো এই অপশানগুলোর মধ্যে এমন একটা সংখ্যা বার করতে হবে যেটা 60 দিয়ে ভাগ যায়। আমি যদি দেখি আর এবং বর্গ রাশি, তাহলে এখানের মধ্যে আমরা বর্গ রাশি খুঁজবো আগে। দেখো যদি 400টা দেখি, এটা হচ্ছে 20-এর বর্গ, আচ্ছা 900টা হচ্ছে 30-এর বর্গ, এটা হচ্ছে তোমার 4 4 16 অর্থাৎ 40-এর বর্গ, এটা তোমার 60-এর বর্গ, সবকটাই বর্গ। কিন্তু এবার এদের মধ্যে 60 দিয়ে কোনগুলো ভাগ যাবে, যদি 400কে আমরা 60 দিয়ে ভাগ করি এটা যাবে না, 900কে করলে ভাগ যাবে, আর 36কেও ভাগ যাবে। তাহলে এক্ষেত্রে দেখো এখানে কি বলেছে, ক্ষুদ্রতম বলেছে, তাহলে দেখো ক্ষুদ্রতম বললে কি হবে 900 হবে, 900 আর 36, তো 900কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি যাবে 6 দিয়ে 6 15 90, তাহলে ভাগ যাচ্ছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর।